প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসে দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে প্রথমে রাজীব প্ল্যানিংয়ের পক্ষ থেকে আমি রাজীব স্যার স্বাগতম জানাচ্ছি ক্লাস। দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে বিবিএ এবং এমবিএ। বিবিএ ফার্স্ট সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারের বিষয়টি থাকে এবং হচ্ছে এমবিএ প্রিলিমিনারি থাকে, এটা হচ্ছে বিশেষ ল্যাব। তোমরা জানো আমার সকল ক্লাসগুলো কিন্তু ধারাবাহিক, সেই ধারাবাহিকতার প্রেক্ষিতেই আমি যে বিশেষ যে চ্যাপ্টারগুলো আলোচনা করছিলাম সেখানে সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সূচক এবং লগারিদম। এটা নিয়ে বেশ কিছু ক্লাস আছে। তো আজকে আমরা একটি ম্যাথ নিয়ে চলে এসেছি। দেখতে অনেক সহজ মনে হলো, বিষয়গুলো আসলে অতটা সহজ নয়। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এবং প্র্যাকটিস করতে হবে তোমাকে এই ম্যাথগুলো। তো চলো আমরা কথা না বলে এই কাজে চলে যাই। দেখো, আমাদের এখানে একটা ম্যাথ দিয়েছে a মাইনাস a ইনভার্স 1 বাই প্লাস b ইনভার্স 1 ইনভার্স 1, আবার ব্র্যাকেটের উপর ইনভার্স দিয়েছে, রুট এর মানটা দিয়েছে। তো চলো আমরা কাজটা শুরু করে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, প্রথমে আমরা যেটা দেখবো, আমরা এখানে এটাকে রেখে দিব, রেখে দিয়ে a এখানে রাখবো, এখানে এসে আমরা এটা দেবো 1 বাই a, কারণ আমরা কি জানি a ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই a প্লাস এখানে হচ্ছে 1 বাই b। আমরা এখানে ইনভার্স 1 রেখে দিলাম এবং আমাদের দ্বিতীয় বন্ধু রেখে দিলাম। এখানে এসে আমরা যেটা করব, আমাদের রুট যেটা আছে সেই রুটটাকে আমি যেটা করব একইভাবে 1 বাই a ইনটু এখানে এসে আমি যেটা করব 1 বাই b ইনটু c, কারণ এটা c রয়ে গেছে, এখানে লিখবো 1 বাই c ইনটু a। এই ছিল আমার কাজ। এবার আসো আমরা এখানে কি করতে পারি, আমরা একে রেখে দিলাম, এখানে এসে আমরা একটা লসাগু করি, লসাগু করলে হয়ে যাবে কত, a b। a চলে গেলে এখানে হবে b, এখানে হবে a, এখানে ইনভার্স 1। এবার আমরা যেটা করতে পারি, এখানে এইগুলো সবগুলোকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে পারি। একটা ব্র্যাকেটের মধ্যে যদি আমরা নিয়ে আসি 1 বাই a ইনটু এটা হয়ে যাবে c উপরে চলে যাবে ইনটু c বাই b ইনটু এখানে চলে যাবে হচ্ছে কত a, এখানে হয়ে যাবে a বাই c। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এখানে c c কাটা যাবে, a কাটা যাবে, আর থাকবে 1 বাই b। তাহলে আমরা পরবর্তী কাজে চলে যাই। a এখানে আমরা এসে আমরা যেটা করব, a ইনভার্স, যেহেতু পুরো ব্র্যাকেটের উপর আমার কি আছে একটা ইনভার্স রয়েছে, সেই ইনভার্সটাকে আমি এবার আগের মতো করি। অর্থাৎ এখানে হবে তোমার 1 বাই, নিচে হবে a b, এখানে হবে b প্লাস a না লিখে আমরা একটা কাজ করে একটু গ্যাপ করে লিখি। সেটা আমরা যেটা করব, এখানে হবে ab, আর এখানে আমার a প্লাস b এবং এখানে 1, অর্থাৎ ইনভার্সটা আমরা ভেঙে ফেললাম। ইনভার্স যদি ভেঙে গেলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন নেই, আমরা প্রথম বন্ধনী দিয়ে দিতে পারি এখন এবার, অথবা রাখতে পারি। আমরা প্রথম বন্ধনীকে এটাকে রাখলাম, দ্বিতীয় বন্ধনীকে রাখলাম। এখানে এসে আমাদের থাকবে কত, আর রুট, শুধু থাকবে কত b, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে b। এবার এটাকে আমরা জেস করে ফেলি। জেস অর্থ কি, অর্থাৎ আমরা যেটা জানি, আমরা কি জানি যে কোন একটা সংখ্যা ভাগের উপর যখন একটা সংখ্যা থাকে, ভাগ থাকে, সেটাকে আমরা গুণ করলে উল্টে যাবে, পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা হবে a মাইনাস এটা হয়ে যাবে ab উপরে চলে যাবে এবং a প্লাস b নিচে আসবে। এখানে আমার সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, ইনটু 1 বাই b রেখে দিলাম। এখানে এসে আমরা আবার একটা লসাগু নিব, এটা হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস b যখন লসাগু নিলাম, আমার এখানে নিচে মনে মনে আমরা 1 এটা থাকলে a প্লাস b হবে, এবার গুণ করলে হবে a স্কয়ার প্লাস ab মাইনাস এখানে হবে কি a প্লাস b চলে গেল, থাকবে ab, আর এখানে আমার রুট 1 বাই b থাকবে। দেখে খুব সহজ মনে হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে আমার থাকছে কত, a প্লাস b, ab চলে যাবে, আর থাকবে a স্কয়ার ইনটু এখানে থাকছে কত, রুট 1 বাই b। আমরা এইটুকুর মধ্যে আমাদের অঙ্কটাকে আমরা সলভ করতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি, আমরা পুরোটাকে আমরা এই নিচে এটাকে গুণ করে ফেলতে পারি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখলে a স্কয়ার, এখানে এসে a প্লাস b, আর এখানে হবে কত তোমার রুট b। রুট 1 কে রুট করলে কোনো কিছু হয় না, এটা হবে কি রুট b, আমরা এখানে ইনটু রুট b লিখতে পারি। অর্থাৎ এটা রেখে দিলেও কোনো সমস্যা নেই, এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। দেখো, খুব ছোট্ট একটা অঙ্ক। এই অঙ্কটি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগে এসেছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা ক্লাসে শেয়ার করবে, কারণ শেয়ার করলেই আমার যে কষ্টটা তোমাদের জন্য সেটি সার্থক হবে। এবং আশা করছি ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ।